ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমবিএস লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ডিয়ার ভিউয়ার্স। আসলেও ঠান্ডায় আমার গলার একটু প্রবলেম হয়ে গেছে। আর অনেকদিন হয়ে গেল আপনাদের আমি এমএস ওয়ার্ডের যে চতুর্থ ক্লাসটা পাবলিশ করার কথা ছিল, এটা শারীরিক অসুস্থতার কারণে একটু দেরি হয়ে গেল। এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তারপরেও শুরু করছি। তো যাই হোক ভিউয়ার্স, চলে আসছি আমরা মেইন একটা পেজে। তো আজকে আমাদের চতুর্থ ক্লাসে বলেছিলাম যে অলরেডি আমরা হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি। এগুলো আপনারা সব কিছু জানেন। আজকে মূলত আমরা রেফারেন্স নিয়ে আলোচনা করব। রেফারেন্সটা কি? রেফারেন্সটা মূলত দেখেন, আমি আপনাদের জন্য আরো দুটি পেজ ওপেন করেছি এখানে। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? কত পেজের এটা অ্যাসাইনমেন্ট? এটা 12 পেজের একটা অ্যাসাইনমেন্ট এবং এখানে 2551টি ওয়ার্ড আছে। এটা বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন সাবজেক্ট থাকে। দেখেন এখানে টাইটেল থেকে দেয়া আছে, ঠিক আছে? ইভ্যালুয়েটিং দ্য কন্টেম্পোরারি বিজনেস এনভায়রনমেন্ট। এই টপিকসের উপরে আপনাকে একটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো এরকম আমরা বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখে থাকি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন স্টুডেন্টদের। এখানে এটা হাইড করে রাখা হয়েছে যাতে আপনারা বুঝতে না পারেন, মডিউল লিডার, ঠিক আছে? তো এরকম যদি আপনি কোনো অ্যাসাইনমেন্টের কাজ শিখতে চান বা করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেফারেন্সের এই ইয়েটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? দেখেন এখানে রেফারেন্সটা মূলত কিভাবে আসছে বা কিভাবে কাজ করতে হবে, এখানে বিভিন্ন, এটা একটা জটিল একটা ফাংশন। এটা আসলেও আধা ঘন্টা 1 ঘন্টার একটা ক্লাস নয়। এটা, এই রেফারেন্সটাকে যদি আপনি পুরোপুরি আয়ত্তে আনতে চান, আপনাকে কম করে হলেও 1 মাস এটার পেছনে পরিশ্রম করতে হবে। যদি আপনি 1 মাস পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম করেন, তাহলে এবং আপনার ইংলিশে যদি আপনার দখল থাকে মোটামুটি, তাহলে আপনি এভাবে বিভিন্ন অ্যাসাইনমেন্ট লিখতে পারবেন, ঠিক আছে? দেখেন এখানে বিভিন্ন স্টাইলে কলাম করে বিভিন্নভাবে বিভিন্ন কালার কোড দিয়ে, হ্যাঁ, এভাবে লেখা হয়েছে, ঠিক আছে? তো এই কাজগুলো আমি নিচে করেছি। জাস্ট আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি আর কি, ঠিক আছে? এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। এটা এলএসসি লন্ডন, ঠিক আছে? আর একটা অ্যাসাইনমেন্ট দেখাচ্ছি আমি আপনাদের। এটা হচ্ছে এটা, দেখেন এখানে হাইড করে রাখছি আর কি, এটা সেফটির কারণে। এটা আর্ডেন ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের উপরে একটা অ্যাসাইনমেন্ট। এটা এটা আমি এখানে হচ্ছে আপনার টেবিল দেওয়া আছে, এই টেবিলটা কীভাবে সেট আপ করতে হবে। তারপরে হচ্ছে আপনার এই যে লেখার যে এগুলো দেখতেছেন, কোটেশনগুলো কি সিস্টেমে লিখতে হবে। তো এটার উপরে আর কি আপনাকে অবশ্যই জানতে হবে। সো এটা এভাবে যদি আপনি অ্যাসাইনমেন্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই রেফারেন্স জানতে হবে। উইদাউট রেফারেন্স আপনি কখনোই অ্যাসাইনমেন্ট লিখতে পারবেন না। আর এটা লাস্টে আমি যাচ্ছি, আসলে অনেক সরি। দেখেন এখানে এই যে রেফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? এই রেফারেন্সগুলা, উপরে যে লেখাগুলো হচ্ছে, এই লেখাগুলো কোন রেফারেন্স থেকে আসছে, এই লেখাগুলো হচ্ছে আপনার ওই রেফারেন্সগুলো এখানে শো করতে হয়। তো যাই হোক, এভাবে একটা অ্যাসাইনমেন্ট আপনি কিভাবে লিখবেন, এটা যদি আপনি শিখতে চান বা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই রেফারেন্সের কাজ জানতে হবে। তো প্রথমে চলে আসি আমরা আমাদের একটা নর্মাল একটা পেজে আমি নিয়ে আসলাম, ঠিক আছে? তো এটা ল্যান্ডস্কেপ আছে। প্রথমে এটা আমরা পোর্ট্রেট করে নিব। এটা পেজ লেআউটে যাব এবং ওরিয়েন্টেশনে গিয়ে আমরা পোর্ট্রেট করে দিব, এটা পোর্ট্রেট হয়ে যাবে। এবং দেখেন এটার আমরা চারপাশে একটা মার্জিন দিয়েছি এবং মার্জিনটা এরকম গ্রিড লাইন সিস্টেম। তো আপনি মার্জিনটা এখানে যে ডিজাইনটা দিবেন, ঠিক আছে? মার্জিনটা আপনি যে ডিজাইন দিবেন, যতটুকু স্পেস রাখতে চান, অলরেডি আমরা মার্জিন নিয়ে আগেও আলোচনা করেছি।
এবং মার্জিনের ডিজাইনটা আপনি কীভাবে রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে যাবে। তো সরি, যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমরা মূল ইসে চলে আসি। তো প্রথমে আমরা রেফারেন্সের একেবারে টেবিল অফ কন্টেন্টস, ঠিক আছে? তো সাপোজ এটার আমরা একটা টেবিল করতে চাচ্ছি, তো এখানে যাব টেবিল অফ কন্টেন্টস, কোন স্টাইলে আমি টেবিলটা করতে চাচ্ছি জাস্ট এখানে দিবেন, এটা টেবিলটার স্টাইলটা চলে আসবে, ঠিক আছে? এভাবে যখন আমরা কোনো টেবিল করতে চাবো, ক্রিয়েট করতে চাবো, ঠিক আছে, বা সামারি, এরকম অনেক সময় আমাদের বিভিন্ন সামারি করতে হয়, তো সেক্ষেত্রে আমরা এভাবে একটা টেবিল ক্রিয়েট করতে পারি। এবং এখানে দেখেন, এখানে বিভিন্ন স্টাইলে দেওয়া আছে, এবং ইনসার্ট টেবিল কন্টেন্টস, রিমুভ টেবিল কন্টেন্টস, যদি আপনি রিমুভ করতে চান রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। যদি আপনি আবার ইনসার্ট করতে চান, আবার এখানে হচ্ছে আপনি দেখেন ইনসার্ট করলাম, এখানে বিভিন্ন স্টাইল আমি করতে পারি। এনে আমি দেখাই দিব যে সাপোজ লেভেল কয়টা, লেভেল আমি এখানে করে দিলাম 6টা, ঠিক আছে? এখানে 6টা লেভেল করলাম, এবং এখানে আমি এইটা রাখলাম, এই ডিজাইনটা দিলাম, ঠিক আছে? দেন ওকে, ওকে করলাম। দেখেন, দেখছেন? তো এটা হচ্ছে আপনার টেবিল। যদি আমরা বিভিন্ন স্টাইলে করতে চাই, ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। আমি যদি আবার এইভাবে দিই, তাহলে এইভাবে আর একটা টেবিল চলে আসবে। আপনার যখন কাজের প্রয়োজন অনুযায়ী আপনাকে টেবিল ক্রিয়েট করতে হবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর এটার ভিতরে আসলে এখনো অনেক ফাংশন রয়ে গেছে। এটা আমি যে আজকে আপনাকে একবারে শিখাই দিব, বা দেখেন এখানে অনেকগুলো ফাংশন আছে, যদি আপনারা নিজেরা পারেন। এখানে মডিফাই আছে, অপশন আছে, এখানে এক একটার ভিতরে দেখেন এখানে বিভিন্নভাবে স্টাইলের বিভিন্ন আছে। তো এই জিনিসগুলা আসলে এত সংক্ষেপে শেখা সম্ভব না। আর এটা একটা মূলত একটা পেইড কোর্স, ঠিক আছে? আপনারা যদি রেফারেন্সের উপরে কোনো এরকম অ্যাসাইনমেন্টের উপরে কাজ শিখতে চান, সেক্ষেত্রে খুব অল্প কিছু টাকার বিনিময়ে আমি আপনাদেরকে কাজটা শিখিয়ে দেব, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা আমাকে নক করবেন পার্সোনালি, আপনাদেরকে আমি অনলাইনে হোক বা অফলাইনে হোক, যেভাবে হোক আপনাদেরকে এই রেফারেন্সের উপরে আমি আপনাদেরকে 100% পাকা একজন শিক্ষার্থী বা পাকা পাকা একজন স্টুডেন্ট হিসেবে আপনি যাতে কাজ শিখতে পারেন এবং সেখান থেকে কিছু আর্ন করতে পারেন, সে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। তো যাই হোক, তো এরপরে আমরা আসতেছি অ্যাড টেক্সট, সরি, অ্যাড টেক্সট। এখানে আপনারা টেক্সটের বিভিন্ন আছে। এখানে আমি যদি লেভেল 4 করি, ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, অ্যাড টেক্সটে গেলাম, লেভেল 5। দেখেন এখানে বিভিন্ন সাইজ দেখাচ্ছে, আমার যতটুকু টেক্সটের সাইজ দরকার, ডু নট শো টেবিল কন্টেন্ট, ঠিক আছে? এখানে বিভিন্ন লেভেলের আছে। লেভেল 1 মানে হচ্ছে অনেক বড়, ঠিক আছে? লেভেল 2, এই জিনিসটা কি, লেভেলটা কি, হোয়াট ইজ লেভেল? এমনিতে আমরা জানি ফন্ট সাইজ, কিন্তু এখানে লেভেলটা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাসাইনমেন্ট যখন আপনি লিখবেন, সেক্ষেত্রে আপনাকে এই লেভেলটা ফলো করতে হবে। অ্যাসাইনমেন্টের মধ্যে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া থাকে যে আপনার এই অংশটুকু লেভেল 1-এ হবে, এই অংশটুকু লেভেল 2-তে হবে, লেভেল 6-এ হবে। ওইখানে যেভাবে ইনস্ট্রাকশন দেয়া থাকবে, ঠিক আপনাকে সেভাবেই অ্যাসাইনমেন্টগুলা এরকম সাজাতে হবে। আমি আবার আরেকটা অ্যাসাইনমেন্ট ওপেন করছি। দেখেন এখানে যে স্টাইল এটা লেখা আছে, এটার ওনাদের আছে, মানে যে ইউনিভার্সিটি থেকে আপনার এই অ্যাসাইনমেন্টটা আপনাকে লিখতে দিবে, তো তাদের বলা থাকবে যে আমাদেরকে এই স্টাইলে, এই লেভেলে এটা থাকবে, এটার স্টাইলটা এরকম হবে, এটার ফন্ট ফন্ট এই ডিজাইনে হবে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার রেফারেন্সের বিভিন্ন ইসের ফন্টের ইসে। তারপর হচ্ছে আপডেট টেবিল। যদি আপনার কখনো টেবিল আপডেট করতে চান, টেবিল যদি আপডেট করতে হয়, সেক্ষেত্রে আপনাকে সাপোজ এই টেবিলটা আপনি আপডেট করবেন, তাহলে সেক্ষেত্রে এই যে আপডেট টেবিল চলে আসছে, দেখছেন? এটা চলে আসছে, এখান থেকে আপনি আপডেট করতে পারবেন।
সাপোজ আমি এখান থেকে এন্টার দিলাম, এখানে কিছু লিখলাম। তো এইভাবে আপনি আপনার আপডেট করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এটা কি দেখেন, এখানে বিভিন্ন স্টাইলে আপনাকে, এটা আমি একটু আন্ডু করে দিই বুঝাই। আমি এখানে ক্লিক করলাম, আমি আর একটু ফাঁকা জায়গা যাই, আমি এখানে আসলাম এবং এখানে এসে ইনসার্ট ফুটনোট। দেখেন আমরা এখানে অনেক সময় কিন্তু ইয়ে করি, একটা কিছু লেখার পরে এখানে সাপোজ মিস্টার অমুক, ঠিক আছে, এরকম বিভিন্ন আমাদের লেখার প্রয়োজন হয় বিভিন্ন স্টাইলে। তো সেক্ষেত্রে আমাদেরকে আমরা ইনসার্ট ফুট নোট, ফুট নোট মানে কি, মানে আমরা যদি কখনো কোনো কিছু নোট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ফুট নোটটা ইউজ করি, ঠিক আছে। ফুট নোটের কাজটা আসলেও আরও অনেক জটিলভাবে আসছে, অনেকভাবে করা যায়। আমি এখানে জাস্ট কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলে এখানে শেষ করব, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর এটা আমি আগেই বলেছি এটা একটা পেইড কোর্স, সো এটা আমি আপনাদেরকে এত অল্প সময়ের মধ্যে আমি শেখাতে পারবো না, ঠিক আছে। এটা এখানে দেখেন এই লেখাটাকে প্রথমে আমি সিলেক্ট করি এবং এটা আমি আইএসও ফার্স্ট এলিমেন্টেড বা নিউমেরিক্যাল রেফারেন্স, ঠিক আছে, নিউমেরিক্যাল রেফারেন্স। আবার হচ্ছে আপনার এখানে নেম শর্ট, টাইটেল শর্ট, তারপর হচ্ছে আপনার এখানে যদিও এটা আমি পাচ্ছি না, দেখতেছি না আর কি, এখানে আরও এপিএ ফিফথ এডিশন, ঠিক আছে। এখানে আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই যে বিবলিওগ্রাফি, ঠিক আছে, বিবলিওগ্রাফি, তারপর হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। যদি আপনি বিবলিওগ্রাফি করেন তাহলে বিবলিওগ্রাফি স্টাইলে লেখাটা হবে। আর যদি আপনি এখান থেকে ওয়ার্ল্ড ক্লাস করেন তাহলে ওয়ার্ক সরি ওয়ার্ল্ড ক্লাস অনুযায়ী লেখাটা হবে। এই বিবলিওগ্রাফিটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এইটার মধ্যে দেখেন শুধুমাত্র আমি এইটুকু নিয়ে একটু কথা বলবো। যদি আমি এতটুকু জিনিস নিয়ে আলোচনা করতে চাই, জাস্ট মিনিট, ইনসার্ট বিবলিওগ্রাফি, ঠিক আছে, এই বিবলিওগ্রাফির শো সরি, হ্যাঁ এই যে আসছে, এই দেখেন এই যে বিবলিওগ্রাফি নিয়ে যদি আমি এখানে ইয়ে করতে চাই, কোনো কিছু লিখতে চাই এবং এখানে আমি কোন স্টাইলে আমি লিখতে চাচ্ছি, তো সেই স্টাইলগুলো এখান থেকে আমাকে সিলেক্ট করে দেন কাজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন বিবলিওগ্রাফির কাজ কি, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার ইনসার্ট ক্যাপশন। ইনসার্ট ক্যাপশনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। তো ইনসার্ট ক্যাপশন নিয়ে যদি আপনি করতে চান, ইনসার্ট ক্যাপশনটা আপনার মূলত কখন লাগবে, বিভিন্ন অ্যাসাইনমেন্ট লেখার সময়, বিভিন্ন অ্যাসাইনমেন্ট লেখার সময়। আমি আবার আর একটা অ্যাসাইনমেন্ট ওপেন করি, এই অ্যাসাইনমেন্টটা নিয়ে আসি। দেখেন এখানে দেখেন এই যে একটা টেবিলের ভিতরে, একটা বক্সের ভিতরে বিভিন্ন অনেক কিছু লেখা হয়েছে এবং এখানে দেখেন এখানে বিভিন্ন স্টাইলে অনেক ফাংশন, অনেক কিছু ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এই কাজগুলো করতে গেলে তখন আপনাকে বিভিন্ন ক্যাপশন লাগবে। যেমন এই লেখাগুলো এখানে বিভিন্ন স্টাইলে করা হয়েছে, এখানে বিভিন্ন ক্যাপশনের কাজ আছে, এখানে বিভিন্ন ক্যাপশনের কাজ আছে, ঠিক আছে। সো ক্যাপশন সম্পর্কে আপনাকে জানতে হবে। ইনসার্ট টেবিল, ফিগার, ইনসার্ট ইন্ডেক্স, মার্ক এন্ট্রি। তো যাই হোক মোটামুটি এখানে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট যদি কেউ কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এটা ভালো করে জানতে হবে, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় এখান থেকে শিখতে হবে, ঠিক আছে। আশা করি বেশি ভালো কিছু আপনাদেরকে আমি বুঝাইতে পারিনি এই ক্লাসটায়, কারণ এটা এত সহজে ক্লাসটা করা সম্ভব না। এটা পার্ট বাই পার্ট একটা স্টাইলে আনতে হবে লেখা, দেন একটার কাজ তখন করে 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 বোঝাইতে হবে, ঠিক আছে।
এটা অনেক জটিল একটা বিষয় আমি ফার্স্টে বলেছি। তারপরে জাস্ট মোটামুটি একটু ধারণা দেওয়ার জন্য আরকি আজকের ক্লাসটা। আমরা নেক্সট ক্লাস করব মেইলিং, রিভিউ, ভিউ মানে আরেকটা ক্লাস দিয়ে আমরা টোটাল মেনু বারের কাজগুলো শেষ করব এবং আরেকটা ক্লাস আমরা প্র্যাকটিক্যাল হিসেবে আমরা একটা কাজ করব। তার মানে আর ২ টো ক্লাস দিয়ে আমরা এমএস ওয়ার্ড এর কাজ শেষ করব। এরপরে এমএস এক্সেল এবং গ্রাফিক্স এর কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে।